আপনাদের মাঝে কেউ বা বলতেছেন রোমানিয়া বন্ধ হয়ে গেছে, কেউ বা বলতেছেন আপনাদের ভিসা হচ্ছে না, কেউ বলতেছেন রোমানিয়ার এম্বাসি বাংলাদেশে আসতেছে, কেউ বা আবার বলতেছেন আপনাদের অনলাইনের যে সাবমিশন স্লিপ সেটা পাচ্ছেন না। আবার অনেকেই বলতেছেন যে আপনাদের পারমিট ক্যান্সেল হয়ে যাচ্ছে, অনলাইন অ্যাপ্রুভাল ক্যান্সেল হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের সমসাময়িক যে সমস্যাগুলো সেইগুলো। বর্তমানে রোমানিয়ার যে সার্বিক পরিস্থিতি এবং ভিসা ক্যান্সেলেশনের যে কারণগুলো থাকতে পারে এবং আপনি এজেন্সির সঙ্গে কিভাবে কন্ট্রাক্ট করবেন, আদৌ কি আপনার ভিসা রেশিও আগের মতো থাকবে কিনা, সেই সকল বিষয় নিয়ে আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবর মতো আজকে রোমানিয়ার অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। তার কারণ সবাই বলতেছেন রোমানিয়ার যে সার্বিক পরিস্থিতিগুলো সেইগুলা, এবং অনেকেই দেখা যাচ্ছে আপনারা পারমিট পাচ্ছেন না, অনেকেই আবার আপনার পারমিট ক্যান্সেল হচ্ছে। আবার দেখা যাচ্ছে যে আপনার 2025 সালে আপনারা রোমানিয়ার এম্বাসি বাংলাদেশে আসবে এই আশায় বসে রয়েছেন। আবার দেখা যাচ্ছে একদল মানুষ আপনারা ইন্ডিয়ার ভিসা করতে পারছেন না। আবার অনেকেরই দেখা যাচ্ছে সবকিছু ঠিক থাকার পরেও আপনাদের ভিসাটা রিজেক্ট হয়ে যাচ্ছে। সেই সকল জিনিস নিয়ে আজকে একটা গুরুত্বপূর্ণ ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব। সো আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যে সকল ভাইয়েরা আপনারা রোমানিয়া আসবেন তাদের জন্য, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক। আপনাদের ভিসা ক্যান্সেল হয়ে যাচ্ছে, আবার অনেকেরই পারমিট আসতেছে না। এই যে সমসাময়িক প্রবলেমগুলো এগুলো কেন হচ্ছে এ বিষয়ে আলোচনা করা যাক। দেখেন, একটা ভিসা ক্যান্সেলেশন হওয়ার জন্য অনেকগুলো কারণ থাকতে পারে, বাট আমার কাছে যে কারণগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে আমি সেই জিনিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। ফার্স্ট অফ অল দেখা যাচ্ছে যে আপনার কোম্পানির ট্যাক্স ভ্যাট বা আপনার কোম্পানিতে কোনো প্রবলেম, সেই জিনিসটা কি? বিষয়টা হচ্ছে এরকম, আপনারা সবাই জানেন বর্তমানে আপনার রোমানিয়ার একটা পারমিট আসার আগে রোমানিয়া থেকে আপনার সেই পারমিটটা রোমানিয়ার ফরেন মিনিস্ট্রি থেকে আপনার অ্যাপ্রুভাল হতে হয়, তারপরে পারমিটটা আসে। সো এই সময় যে ইনভেস্টিগেশনটা করা হয় দেখা যাচ্ছে অনেক সময় আপনার যে কোম্পানিটা তাদের বিগত দিনের ট্যাক্স ভ্যাট বা আপনার রেকমেন্ডেশন এবং সবকিছুতে মোটামুটি সমস্যা রয়েছে। বাট সাপ্লায়ার কোম্পানি দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে নতুন নাম নিয়ে আবার নতুনভাবে পারমিট বের করার চেষ্টা করে। সো দেখা যাচ্ছে যদি এরকম কোনো আপনার ইন্টারনাল কোম্পানির কোনো প্রবলেম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনাটা বেশি হয়। সো এটা একটা কারণ হতে পারে। আর 2 নাম্বার যে কারণটা আমি বলবো সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে আপনার সিজন ভিত্তিক যে মৌসুমগুলা সেই জিনিসটা। ফর এক্সাম্পল, আপনার কোম্পানিতে লোক লাগবে এখন। আপনারা সবাই জানেন রোমানিয়ার ব্যাপার একটু সময় সাপেক্ষ ব্যাপার। এখানকার যে প্রসেসিং গুলা সেটা ইউরোপের অন্যান্য দেশ থেকে আলাদা, এটা আপনারা সবাই জানেন। সেই ধারাবাহিকতায় আপনার সময়টা একটু বেশি লাগে। দেখা যাচ্ছে আপনার যে মালিক, তার লোকটা দরকার হচ্ছে এখন, বাট আপনার ভিসা প্রসেসিং, আপনার পারমিট, এভরিথিং সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে আপনি 2 থেকে 3 মাস বা তার থেকে আরো বেশি সময় নিয়ে ফেললেন। সেক্ষেত্রে আপনার মালিককে ইনভেস্টিগেশন করার সময় প্রশ্ন করে দেখা যাচ্ছে আপনার মালিকটা সেই আগ্রহটা দেখায় না, বা আপনার পরিবর্তে সে অন্য একটা লুক নিয়ে নিছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ভিসাটা রিজেক্ট হয়ে যেতে পারে। এই যে জিনিসগুলো বললাম এটা হচ্ছে আপনার কোম্পানির দিক থেকে যে প্রবলেমগুলো সেগুলো, এবং সেই সাথে ছোট্ট করে বলি রোমানিয়াতে আপনার নামে বেনামে মোটামুটি এখন বর্তমানে মানে খুব বেশি আপনার যে সাপ্লাই কোম্পানিগুলা সেগুলো মাথা চাড়া দিয়ে উঠছে, এবং সেই সাপ্লাই কোম্পানির ডকুমেন্টেশন এবং কিছু কিছু ইন্টারনাল প্রবলেমের জন্য আপনার ভিসাটা রিজেক্ট হয়ে যেতে পারে। এই যে জিনিসগুলা, এই জিনিসগুলো হচ্ছে আপনার কোম্পানির দিক থেকে। বাট এর বাইরেও আপনার বাংলাদেশের এজেন্সি বা আপনার মানে কিছু কিছু ভুলের জন্য দেখা যাচ্ছে আপনার ভিসাটা রিজেক্ট হতে পারে। ফর এক্সাম্পল, ফার্স্ট অফ অল আমি যেটা বলবো, ফেক ডকুমেন্টেশন বা প্রসেসিংটা সঠিকভাবে না করা। দেখা যাচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা লাগতেছে, এখন আপনার এজেন্সি সেই জিনিসটাকে জমা দিচ্ছে আপনার মানে অন্য একটা সমাজে। দেখা যাচ্ছে আপনি এম্বাসি ফেস করবেন, আপনার এম্বাসি ফেসের ডেট চলে আসছে, আপনি সবকিছু পেয়েছেন, বাট আপনি ইন্ডিয়ার ভিসা কালেক্ট করতে পারছেন না, আপনি ইন্ডিয়া যেতে পারতেছেন না, আপনি এম্বাসি ফেস করতে পারছেন না। সো এরকম পরিস্থিতিতে যদি আপনি সম্মুখীন হয়ে যান তাহলে আপনার ভিসাটা রিজেক্ট হয়ে যেতে পারে। আরেকটা যে জিনিসটা দেখা যাচ্ছে আপনার ইন্টারভিউ, আপনার ইন্টারভিউটা তারা আপনাকে যেভাবে প্রশ্ন করতেছে, আপনি রোমানিয়া কেন আসবেন, আপনি কোন কোম্পানিতে যাবেন, এক্সেট্রা এক্সেট্রা বিভিন্ন ধরনের যে প্রশ্নগুলো আপনাকে করে, সেই ইন্টারভিউ আপনি ভালোভাবে দিতে পারলেন না। আরো বড় একটা প্রবলেম সেটা হচ্ছে রোমানিয়ার যে ভাষাগুলো এগুলো আপনারা সবাই জানেন না। এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ইন্টারভিউটা বেসিক্যালি ডিপেন্ড করে ইংলিশের উপর। আপনাদের মাঝে এরকম অনেকে রয়েছেন যারা ইংলিশটা ঠিকভাবে মানে চর্চায় নেই। আপনাকে ইংলিশে সে প্রশ্ন করতেছে আপনার পাসপোর্ট নাম্বার কি, আপনি বলতেছেন আপনার এনআইডি কার্ডের নাম্বার। সো এই যে সকল মিস আন্ডারস্ট্যান্ডিং গুলো এগুলোর জন্য আপনার ভিসাটা রিজেক্ট হয়ে যেতে পারে। আর সবচেয়ে বড় যে কারণটা এখন বর্তমানে যে জিনিসটা আপনার 2025 সালে আজকে এখন পর্যন্ত যে জিনিসটা আপনার ভিসা রিজেক্টের সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে আপনার কোম্পানির আগ্রহ না দেখানো। আপনি অন্যদিকে তাকান, নেপাল, ইন্ডিয়া, হোয়াট এভার, ফিলিপাইন, অন্যান্য দেশের দিকে তাকান, তাদের প্রসেসিং সময় সহ সবকিছু মিলে আপনার 4 থেকে 5 মাসে এনাফ তারা রোমানিয়াতে চলে আসে। বাট বাংলাদেশিদের ক্ষেত্রে সময়টা গিয়ে দাঁড়াচ্ছে আপনার মোটামুটি
1 বছর বা এরও বেশি। এবং মালিক যে পক্ষগুলা তারা আপনার আগ্রহটা হারিয়ে ফেলছে। তার কারণ কি, বিগত দিনে এখানে যে সকল ভাইয়েরা আপনার আসছে তারা ডে বাই ডে হয়তোবা কেউ আপনার টিআরসি কার্ডের অপেক্ষা টিআরসি কার্ড হওয়ার পরে চলে গেছে, কেউ বা এসে চলে গেছে, কেউ বা আপনার গেম দিয়ে চলে গেছে। এখন যেহেতু সেনজেন টিআরসি কার্ড নিয়ে অনেকেই মুভ করার চিন্তা ভাবনা করতেছে। ওভারঅল বাংলাদেশ থেকে আসার পরে এখানে না থাকার জন্য এই দেশের যে মালিকগুলো রয়েছে তারা মোটামুটি এখন আপনার মানে বাংলাদেশি শ্রমিকের উপর একটা আস্থা হারিয়ে ফেলছে এবং তারা নিতে চায় না। সেই ধারাবাহিকতায় আপনার ভিসাটা রিজেক্ট হয়ে যায় যখন মালিকের সঙ্গে আপনার এম্বাসি থেকে আপনার কমিউনিকেশন করা হয় এই জিনিসগুলো। সো এর বাইরেও আরো অনেক ধরনের কারণ থাকতে পারে, আপনাদের নিজেদের ভুল, কোম্পানির ভুল, আপনার এম্বাসি ডেট যে পেয়েছেন এটা ফেস করতে না পারা, ইন্ডিয়ার ভিসা জটিলতা, আপনার ফেক ডকুমেন্টেশন, এভরিথিং, এবং সবকিছু মিলে আরো বিভিন্ন ধরনের আপনার সমসাময়িক প্রবলেম থাকতে পারে। বাট আমার কাছে যে জিনিসগুলো বড় মনে হয়েছে আমি সেই জিনিসগুলো আপনাকে ক্লিয়ার করার চেষ্টা করলাম। আশা করি জিনিসটা ক্লিয়ার। তো চলুন এবার কথা বলা যাক বর্তমানে 2025 সালের যে সার্বিক পরিস্থিতিগুলা এবং এজেন্সির সঙ্গে আপনি কিভাবে কন্ট্যাক্ট করবেন, কেন আপনার পারমিটটা আসতে দেরি হচ্ছে, এ বিষয়ে কিছু কথা বলা যাক। এ বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক আপনার সমসাময়িক বা সার্বিক যে পরিস্থিতিটা সেটা। দেখেন রোমানিয়াতে এখন আপনার সামার চলতেছে, এখন হিউজ পরিমাণ কাজের অপরচুনিটি রয়েছে। বাট এই হিউজ পরিমাণ কাজের অপরচুনিটির জন্য বা এই সামারকে উদ্দেশ্য করে বাংলাদেশ এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যে আপনার কর্মীগুলাকে এখানে নিয়ে আসা হয়েছিল তার বেশিরভাগই এখন মানে ইউরোপের অন্যান্য যে দেশগুলো রয়েছে, ফর এক্সাম্পল পর্তুগাল, ফ্রান্স, ইটালি, স্পেন, যে যেভাবে পারতেছে চলে যাচ্ছে। এর জন্য এখন বর্তমানে আপনার হিউজ পরিমাণ আপনার কাজের অপরচুনিটি রয়েছে, বাট কর্মী খুঁজে পাচ্ছে না এবং কোম্পানিগুলো কোনো রিস্ক নিতে চাচ্ছে না। তার কারণ হচ্ছে এখানে আবার নতুন করে আসলে হলে বা নিয়ে আসলে দেখা যাচ্ছে তারাও গেম দিয়ে চলে যাচ্ছে। সো সার্বিক পরিস্থিতির ক্ষেত্রে আমি বলবো যে আপনার হিউজ পরিমাণ কাজের অপরচুনিটি রয়েছে, বাট ভিসা রেশিওটা আর আগের মতো নেই। ভিসা রেশিওর কথা যদি আমি বলতে চাই, এটা আপনার মোটামুটি মানে 10 থেকে 20% মতো চলে আসছে। তার কারণ ডে বাই ডে ইউরোপের দ্বারটা আমাদের জন্য সংকুচিত হতে যাচ্ছে। এবং সেই সাথে দেখা যাচ্ছে আপনার এই সামারের জন্য আপনার দেখা যাচ্ছে অনেকে ভ্যাকেশন এবং হিউজ পরিমাণ কাজের প্রেশার, যার জন্য দেখা যাচ্ছে আপনার মানে ভিসা রেশিও এবং যে মানে সাময়িক কার্যক্রমগুলো সবগুলো আপনার ধীর গতিতে চলছে। সেই জিনিসটা কেমন দেখা যাচ্ছে, আগে যে পারমিটটা আপনি মোটামুটি দেখা যাচ্ছে 1 মাস বা 2 মাসে পেতেন, এখন সেই জিনিসটা আপনার ডিলে হয়ে 3 থেকে 4 মাস বা 5 মাস লাগতেছে। তার কারণ সমসাময়িক পরিস্থিতি এবং প্রত্যেকটা দেশের আপনার যে মানে ইমিগ্রেশন থাকে তারা ডে বাই ডে নিজেকে চেঞ্জ করে, নিজের রোল মডেল এভরিথিং সবকিছু চেঞ্জ করে। সেই ধারাবাহিকতায় আপনার এখন যে কাজগুলো সেগুলো খুব ধীর গতিতে হচ্ছে। আর সবচেয়ে বড় যে কারণটা দেখা যাচ্ছে পারমিট আসতে আপনার কেন দেরি হচ্ছে, পারমিট আসা দেরির যে বড় কারণটা তার পিছনে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে এখন বর্তমানে সামার চলতেছে, এখন কাজের অপরচুনিটি যেরকম রয়েছে আপনারা সবাই জানেন। এখন যদি সেই কাজের উপরকে মানে ডিপেন্ড করে পারমিট বের করতে চায় সেই জিনিসটা আপনার দেখা যাচ্ছে আরো 4 মাস বা 5 মাস বা 6 মাস লেট হয়ে যাবে। সো এই সামারটা চলে যাবে, যার জন্য এখন নতুন করে আপনার মানে পারমিট ইস্যু করাটা একদম মানে হচ্ছে না বললেই চলে। বাট আপনাদের ধৈর্য হারা হওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশে আমি বলবো না যে সব এজেন্সি খারাপ, বাট বাংলাদেশের আপনার মোস্ট অফ দেম আমাকে সবাই প্রশ্ন করেন ভাই ভালো এজেন্সির নাম বলেন। আমি ভালো এজেন্সির নামটা আপনাকে কিভাবে বলবো? আমি আজকে আপনাকে যে এজেন্সির কথা বলবো সেই এজেন্সি কালকে যে আপনার সঙ্গে মানে ধোকাবাজি করবে না তার কোনো গ্যারান্টি না। তার কারণ হচ্ছে বাংলাদেশের 90 থেকে 95% এজেন্সি লিয়াজু মাধ্যমে কাজ করে, তারা ডিরেক্ট ভাবে কোনো কাজ করে না। ফর এক্সাম্পল রোমানিয়াতে কোনো কোম্পানি রয়েছে বা রোমানিয়াতে কেউ রয়েছে কোনো বাংলাদেশি বা ইন্ডিয়ান বা পাকিস্তান, তাদের কাছ থেকে আপনার পারমিট কালেক্ট করে তাদের কাছ থেকে সবকিছু ডকুমেন্টেশন নিয়ে আপনাদেরকে এনে দেওয়ার চেষ্টা করে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে মানে রোমানিয়া অবস্থিত সেই লোকে যদি কোনো সমস্যার সম্মুখীন হয় সেটার দায়ভার এড়াতে আপনার এজেন্সি আপনাকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকে। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে বর্তমানে আপনি আপনার এজেন্সির সঙ্গে এমন একটা কন্ট্রাক্টে আসতে পারেন যে আপনার পারমিট দেরির যে কারণটা সেটা হতে পারে আপনি মানে 3 মাস থেকে 4 মাস বা 5 মাস এরকম একটা সময় ওয়েট করতে পারেন। বাট আপনি এমন ভাবে কন্ট্রাক্ট করেন যে আপনার ইন্ডিয়ার ভিসা হয়ে যাবে, আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট এভরিথিং সবকিছু কমপ্লিট হয়ে যাবে, আপনি এম্বাসি ফেস করবেন, তারপরে আপনি মানে সকল যে মানে কার্যক্রমগুলা বা টাকাগুলা সেই জিনিসগুলা লেনদেন করার চেষ্টা করবেন। আদারওয়াইজ আপনি প্রতারিত হতে পারেন। তার কারণ হিউজ পরিমাণ একটা টাকা নিয়ে আপনার এজেন্সি ওই যে বললাম থার্ড পার্টি মাধ্যম তার কাছে প্রতারিত হতে পারে বা সে কোনো ফেক ডকুমেন্টেশন দিতে পারে, আপনার এজেন্সিও যে জিনিসগুলো জানবে না। সো ওভারঅল আপনার মানে এজেন্সির সঙ্গে কন্ট্রাক্টের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা মানে মানে হাস্যকর হলো জিনিসটা বর্তমানে এটাই সত্য, যেটা হচ্ছে ইন্ডিয়ার ভিসা পাওয়াটা এখন যতটা না কঠিন, মানে আমি কি বলবো মানে ইউরোপের ভিসা পাওয়া যতটুকু সহজ তার থেকে হাজার হাজার গুণ বেশি কঠিন হয়ে পড়ছে আপনার মানে ইন্ডিয়ার ভিসা পাওয়াটা। আর যে সকল ভাইয়েরা বাংলাদেশে
মানে বিভিন্ন এজেন্সির প্ররোচনা বা বিভিন্ন বিজ্ঞাপন থেকে দেখতেছেন যে রোমানিয়ার এম্বাসি 2025 সালে বাংলাদেশে আসবে। আসলে বিষয়টা এরকম না। এম্বাসিতে আমার যে লিঙ্ক লবিং রয়েছে, আমি যাদের কাছ থেকে শুনতে পাচ্ছি 2025 সাল না 2026 সালেও আপনার রোমানিয়ার এম্বাসি বাংলাদেশে আসবে কিনা সেটার কোনো নিশ্চয়তা নেই। বাট বাংলাদেশের গভর্নমেন্ট আপনার কাজ করতেছে, ইন ফিউচারে কি হয় দেখা যাক। বাট আপাতত 2025 সালে আপনারা যদি ভেবে থাকেন বাংলাদেশ থেকে ভিসার সকল কার্যক্রম করবেন, এজেন্সির যে প্রণোচনা বা বিজ্ঞাপন এইসব থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আর এজেন্সি বাছাইয়ের ক্ষেত্রে আপনারা আরেকটা কাজ করতে পারেন, যাদের রিক্রুটিং নাম্বার রয়েছে, যারা রিক্রুটিং এজেন্সি, আপনারা তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করেন। দেখা যাচ্ছে কেউ একজন এসে একটা অফিস খুলে নিয়ে এজেন্সির বিভিন্ন ধরনের এবিসিডি নাম দিয়ে বসে গেল, আপনারা তার কাছে ফাইল জমা দিচ্ছেন। আপনার সেই এবিসিডি এজেন্সি কিন্তু বাংলাদেশেই বসে যারা রিক্রুটমেন্ট কাজ করে, বিভিন্ন স্বনামধন্য এজেন্সি, তাদের মাধ্যমে কিন্তু আপনাকে পাঠাবে। দেখেন এখানে আপনি মানে দুইজনের হাতে পড়ে গেলেন। আপনি একটা থার্ড পার্টিতে আবেদন করলেন, আপনার সেই আবেদনকৃত এজেন্সিটা অন্য একটা এজেন্সিতে দিল, এবং সেই এজেন্সি যদি লিঙ্ক লবিং, তাহলে তারা রোমানিয়াতে সরাসরি যোগাযোগ করবে বা থার্ড পার্টির মাধ্যমে করবে। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশ থেকে যারা নিজেরা আসতে চান তারা চাইলে নিজেরা আবেদন করতে পারেন। আপনার মানে গুগলে গিয়ে আপনারা জবস ইন রোমানিয়া লিখে সার্চ দিলে বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের নাম পাবেন, সেভাবে কাজ করতে পারেন। বা আমি যেভাবে যে নিয়মগুলো বললাম সেই জিনিসগুলো অনুসরণ করতে পারেন। সো ওভারঅল আমি বলবো যে যারা বর্তমানে রোমানিয়াতে আসার চিন্তা ভাবনা করতেছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এখন না, আপনারা একটু ওয়েট করেন, ওয়েট করে ভালো একটা মাধ্যম খুঁজে বের করেন, আপনার ডকুমেন্টেশন এভরিথিং সবকিছু মেক শিওর করার চেষ্টা করেন, এবং আমি যে জিনিসগুলো কথা আপনাদেরকে বললাম সেই জিনিসগুলো অনুসরণ করার চেষ্টা করেন। ভিসা রিজেকশনের যে কারণগুলো থাকতে পারে সেই জিনিসগুলোর প্রতি ফোকাস দেবেন। এজেন্সি যেভাবে বললাম সেভাবে বাছাই করার চেষ্টা করেন, যেভাবে এজেন্সির সঙ্গে কন্ট্যাক্ট করতে বললাম সেভাবে কন্ট্যাক্ট করেন। ওভারঅল সবকিছু মিলিয়ে যদি আপনি ভালো এজেন্সি এবং ভালো কোম্পানি এবং সবকিছু ঠিকঠাক পান, তাহলে ইনশাল্লাহ আপনি রোমানিয়া আসতে পারবেন। সো ওভারঅল আর ভিডিওটি বড় করবো না, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে রোমানিয়া নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। সেই ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে প্রতারণার হাত থেকে বেঁচে থাকবেন, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।